अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান জীবনের মূল লক্ষ্য নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে মোবারকবাদ। আসুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিশ্চয় বান্দার প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে, সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। আসুন নিয়ত করি। অনুষ্ঠানটি দেখব আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, যা শুনবো স্মরণে রাখবো, আমল করব, অপর ভাইয়ের নিকটও পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। দুরূদ পাকের অসংখ্য অগণিত ফজিলত বারাকাত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত হচ্ছে যেখানেই থাকি না কেন আমরা দরুদে পাক যেন আমাদের জীবনের আমল নিয়ত থেকে না ছুটে যায়। যে দুনিয়ার দুঃখ, দুনিয়ার টেনশন, দুনিয়ার পেরেশানি, দুনিয়ার বিমারি যাই আসুক না কেন, আমাদের উচিত হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ সেই দরুদে পাকের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করবেন, আমাদের পেরেশানি, আমাদের মুশকিলাত, আমাদের বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন। আসুন একবার দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ পাকের ইবাদত যতটুকু আমি করব, সেটার ফল, সেটার যে রেজাল্ট রয়েছে সেটা আমরা কবরও পাবো, আখিরাতেও পাবো। দুনিয়াতে চলতে গেলে মানুষের দ্বারা ভুল হয়েই থাকে। গুনাহ এমন একটি ভেদি যেটার মধ্যে প্রায় সবাই আক্রান্ত। শয়তান সে নিকৃষ্ট ব্যক্তি, সে নিকৃষ্ট একটা রয়েছে সৃষ্টি, যে মানুষকে সদা সর্বদা আল্লাহ পাকের নাফরমানির দিকে নিয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ পাকের যত নাফরমানি আমি করি না কেন, দুনিয়াতে যত গুনাই আমি করি না কেন, হ্যাঁ করা তো উচিত নয়, কিন্তু করার পরেও কখনো আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাকের রহমত থেকে যেন আমরা নিরাশ না হই। নিরাশ না হয়ে কী করব? আল্লাহ পাকের দিকে ফিরে আসতে হবে, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে, আল্লাহ পাকের দরবারে ফানা চাইতে হবে, আল্লাহ পাকের দরবারে মাফ চাইতে হবে, আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে এবং সদা সর্বদার জন্য গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে হবে, এই প্রতিজ্ঞা করতে হবে। আর এটার নাম হচ্ছে তওবা। আজকের বিষয় হচ্ছে তওবার ফজিলত। তওবা কি? তওবা মানে হচ্ছে গুনাহ থেকে পবিত্র হওয়ার মাধ্যম। তওবা কি? তওবা মানে হচ্ছে গুনাহ থেকে বেঁচে নেকির মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করার মাধ্যম। তওবা এটারই নাম যে গুনাহ থেকে বেঁচে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। যত ধরনের সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, যত ধরনের গুনাহের যে খারাপ অভ্যাস রয়েছে, সকল কিছুকে নিজের থেকে দূর করে দেওয়া, এটার নাম হচ্ছে তওবা। তওবার অসংখ্য ফজিলত, অসংখ্য বারাকাত রয়েছে। তওবাকারী এমন, সে যেন কোনো গুনাহ করেনি। তওবাকারী এমন যেন আজকের দিনে সে নিজের মায়ের পেট থেকে বের হয়েছে। অসংখ্য ফজিলত কোরআনে পাকে হাদিসে মুবারাকা রয়েছে। তওবার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ৬ষ্ঠ পারা সূরা মায়েদার ৩৯ নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, সুতরাং যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তবে আল্লাহ আপন অনুগ্রহ সহকারে তার প্রতি ফিরে চাইবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, তাওবা খুবই উন্নত, অনন্য একটি বিষয়। যত বড় গুনাহই হোক না কেন, যদি তা থেকে তাওবা করে নেওয়া হয়, তবে আল্লাহ পাক তার হক ক্ষমা করে দেন আর তাওবাকারীকে আখিরাতের আযাব থেকে মুক্তি দেন। প্রিয় ইসলাম ভাইরা, জানা গেল তওবা করা খুবই উত্তম এবং পছন্দনীয় কাজ। আল্লাহ পাক তওবাকারীকে অনেক পছন্দ করেন। যে ব্যক্তি সত্যিকার অন্তরে তাওবা করে, তাকে আল্লাহ পাকের দরবার থেকে নিয়ামত দ্বারা ধন্য করা হয়। তাওবা করে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়ে যায়। কিন্তু আফসোস, এরূপ নিয়ামতের পরও আমরা আমাদের প্রতিপালকের অবাধ্যতায় লিপ্ত রয়েছি। তওবা করাতে বিভিন্ন বাহানা দেখাচ্ছি। প্রিয় ইসলাম ভাইরা, উদাসীনতার ঘুম থেকে জাগ্রত হন। আমাদের নিজেদের ঘোষণা হওয়ার পূর্বেই
লোকেরা আমাদেরকে কাঁধে উঠিয়ে অন্ধকার কবরে দাফন করার জন্য যাওয়ার পূর্বে, মরহুম বলে ডাকার পূর্বে, জানাজার নামাজের অপেক্ষা করা পূর্বে, আমরা অন্তিম মুহূর্তের যন্ত্রণাদায়ক অবস্থায় লিপ্ত হওয়ার পূর্বে, রূপ বের হওয়ার কষ্টে আমাদের শরীর অবশ হওয়ার পূর্বেই, মৃত্যুর ফেরেশতা ঘিরে নেওয়ার পূর্বে, কবর আখিরাতের আযাবের পূর্বে, তওবার দরজা বন্ধ হওয়ার পূর্বেই আল্লাহ পাককে সন্তুষ্ট করে নিন এবং তওবা করে নিন। কোরআনে কারীম ফুরকানে হামিদের 2 পারা সূরা বাকারার 222 নং আয়াতে ইরশাদ করেন যে কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ পাক অধিক তওবাকারীকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আপনারা শুনলেন যে আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। আমরা দিনে রাতে আল্লাহ পাকের অবাধ্যতা করি, কিন্তু তিনি শাস্তি দেয়াতে তাড়াহুড়া করেন না। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া, অনুগ্রহ। অনুরূপভাবে এটাও দয়া যে গুনাহ করার পর তিনি আমাদের অপমানিত করেন না, লাঞ্ছিত করেন না। এটা আল্লাহ পাকের একটা অনেক বড় দয়া যে আমাদের উপর দয়া করেছেন। তো আমরা দয়া পেয়েছি, তো আমাদের উচিত তাওবা করা। আল্লাহ পাক অধিক তাওবাকারীকে পছন্দ করেন। আল্লাহ পাককে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, আপনি একটা ভুল করেছেন, কাউকে একটা আপনি গালি দিয়েছেন, কারো অপছন্দনীয় একটা কাজ আপনি করছেন, একবার মাপ চাইলেন, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, আপনার সাথে তার ভালো যত সম্পর্ক হোক না কেন, সে আপনাকে যতই ভালোবাসুক না কেন, সে আপনার প্রতি যতই যত্নশীল হোক না কেন, 4 বার, 5 বার, 6 বারের পর কিন্তু সে আপনাকে আর সহ্য করবে না। সুবহানাল্লাহ। কোরবান আমাদের মালিকের প্রতি, কোরবান আমার রবের প্রতি, কোরবান রবের দয়ার প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি গুনাহ থেকে যতবার তওবা চাইবেন, ভুল থেকে যতবার তওবা চাইবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। আর অধিক পরিমাণ তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আল্লাহর দরবারে ফানা চাওয়া, এটা আল্লাহ পছন্দ করেন। তাহলে আমরা কেন বা করব না? আজকে দেখা যায় যখন বলা হয় তওবার কথা, আমরা বলি এখনও তো বয়স হয় নাই, এখনও তো আমি যুবক, এখনও তো আমার মৃত্যুর সময় আসে নাই, এখনও তো আমার হাড় অনেক মজবুত রয়েছে, এখনও তো চুল দাড়ি পাকে নাই। আরে ভাই, চুল দাড়ি পাকতে হয় না, হাড় ভাঙতে হয় না, কোমরের হাড় বাঁকা হতে হয় না, চুল দাড়ি সাদা হতে হয় না। এমনিতে অনেক যুবক মারা যায়, কালো দাড়িওয়ালা যুবকও মারা যায়, মায়ের পেটের বাচ্চাও মারা যায়, একদিনের বাচ্চাও মারা যায়, 10 বছরের সন্তান ও কিশোরও মারা যায়, আবার 20 বছরের যুবকও মারা যায়, আবার 80 বছরের বৃদ্ধ বেঁচে রয়েছে। প্রত্যেকে হচ্ছে হায়াতের উপর নির্ভরশীল। আমি আপনি যদি মারা যাই, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাকে যেদিন জানাজার খাটে উঠিয়ে দেওয়া হবে, তখন আমি তওবার চিন্তা করব। যখন আমি কবরে চলে যাব, তখন আমি তওবার কথা চিন্তা করব। যখন আমি কিয়ামতের ময়দানে আমার জন্য আযাব অপেক্ষা করছে, আমি সেই কিয়ামতের ময়দানে যদি উপস্থিত হই, তখন কি আমার তওবার চিন্তা আসবে? আজকে আমাদের চিন্তা হচ্ছে আমি বৃদ্ধ হয়নি, তারপর তওবা করব, আমার হাত পা একটু অবশ হয়নি, তারপর আমি মসজিদের দিকে যাব, আমি একটু বয়স হয়ে নেই, ছেলে মেয়েকে বিয়ে দিয়ে নেই, নাতি নাতনি আসুক, নাতি নাতনির মুখ দেখে নিই, নাতি নাতনিকে একটু খেলাধুলা করি। যে সময় আমার হাত নড়বে না, যে সময় আমি হাতের মধ্যে চায়ের কাপ নিলে হাত এরকম নড়বে, শক্তি থাকবে না, আমাদের চিন্তা তখন তওবা করব। আর যৌবন বয়সে তওবা করি না, এখন নামাজ কাদা করার অভ্যাস আছে, এটাকে ছেড়ে তওবা করি না, এখন খারাপ কাজ করার অভ্যাস আছে, এখন তো তওবা করা উচিত। তওবাকারী এমন যে পাক হয়ে যায়, তওবা করার কারণে বান্দার শরীরটা নাপাক এর মতো হয়ে যায়, বান্দার শরীরটা অপবিত্র হয়ে যায়, বান্দার কলবটা নষ্ট হয়ে যায়, বান্দার কলবের মধ্যে মরিচিকা পড়ে যায়, বান্দার যে সিনার মধ্যে যে কলব রয়েছে, অন্তর রয়েছে, যেটাকে আমরা বলি অন্তর কলব, যেটা রয়েছে আমাদের অন্তর, সেটার মধ্যে মরিচিকা পড়ে যায়, সেটা নষ্ট হয়ে যায়, ময়লাযুক্ত। সুবহানাল্লাহ। যখন তওবা করে তখন সেটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ পাক তাকে সেটাকে পরিষ্কার করে দেন। কীভাবে পরিষ্কার করে দেন? এটা খুবই চমৎকার একটি উদাহরণ দেওয়া হয়েছে, যে হযরতে শাহের বিন হাওশাব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারিদের সাথে বসেছিলেন। হঠাৎ একটি পাখি, যার ডানায় মুক্তা ও ইয়াকুত লাগানো ছিল এবং তা অন্যান্য সকল পাখির যে সুন্দর ছিল, সেই পাখিটি এসে তার সামনে লুটুপুটি করতে লাগলো, যার ফলে তার চামড়া ছিলে গেল এবং তা খুবই কুৎসিত লালচে টাকের মতো দেখতে লাগলো। অতঃপর সে একটি নালার নিকট এলো আর কাদায় লুটুপুটি করতে লাগলো, যার ফলে সে পাখিটি কালচে এবং আরও কুৎসিত হয়ে গেল। এরপর সে বহমান পানির নিকট এলো এবং তাতে গোসল করলো, তখন তার সৌন্দর্য ফিরে এলো আর পূর্বের ন্যায় সুন্দর দেখা গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তা দেখে বললেন, এই পাখিটিকে তোমাদের নিকট নিদর্শন বানিয়ে পাঠানো হয়েছে যে মুমিনের উদাহরণ এই পাখিটির ন্যায়। যখন সে গুনাহে লিপ্ত থাকে তখন তার থেকে তার সৌন্দর্য চলে যায়, অতঃপর যখন সে তওবা করে তখন এর বরকতে গুনাহের কালো দাগ দূর হয়ে যায় এবং তার সৌন্দর্য ফিরে আসে। আল্লাহ পাক কোরআনে পাকের 28তম পারা সূরা তাহরিমের 8 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। অদূর ভবিষ্যতে তোমাদের রব তোমাদের পাপসমূহ তোমাদের থেকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে ওই বাগানসমূহে নিয়ে যাবেন যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহমান। এই আয়াতে কারিমায় তাওবাতুন নাসুহা
এর উল্লেখ রয়েছে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাওবাতুন নাসুহা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তখন তিনি বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি নিজের কোনো খারাপ আমল থেকে এমন তওবা করবে অতঃপর আর কখনো নিজে সে গুনাহের মধ্যে লিপ্ত হবে না। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাওবাতুন নাসুহা হলো এমন তওবা যার দ্বারা সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন তাওবাতুন নাসুহা করার জন্য, খাঁটি তওবা করার জন্য যেন মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো গুনাহ করতে না হয়, গুনার দিকে আমরা না যাই। হযরত ঈসা আলাইহিস সালামের সেই ঘটনা যে আল্লাহ পাক এটা আমাদের জন্য, সে উম্মতের জন্য এবং আমাদের জন্য এটা নিদর্শন বানিয়ে দিয়েছেন। বান্দা যখন গুনাহ করে, খারাপ কাজ করে, বেপরদা, বেহায়াপনা, লজ্জাহীনতা, যত খারাপ কাজ রয়েছে সেটার কারণে বান্দার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। কিন্তু যখন বান্দা আবার তাওবা করে নেয়, আল্লাহ পাক তাকে রুহানিয়তের সৌন্দর্য দান করে। মনে রাখবেন, চেহারার সৌন্দর্য একটা, শরীরের সৌন্দর্য একটা, কিন্তু আল্লাহ পাকের যে দয়ায় যে রুহানিয়তের সৌন্দর্য অর্জিত হয় সেটা সাধারণ মানুষের মধ্যে প্রকাশ পায় না। আপনি আজকে দেখবেন যারা আল্লাহ ওয়ালা রয়েছে, সুবহানাল্লাহ, আমার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়াকে দেখি, মাশাআল্লাহ, ওনার অনেক বয়স হয়ে গিয়েছে, 75+, 75+ বয়স, কিন্তু এখনও মাশাআল্লাহ ওনার চেহারা থেকে নূর ভেসে উঠছে, ওনার শরীর থেকে নূর ভেসে উঠছে, ওনার দাড়িগুলো এত সুন্দর। আমরা হয়তো দেখেছি মাদানী চ্যানেলে, মূল কারণ হচ্ছে এটা নেকির করার কারণে। আল্লাহ পাক নেকির কারণে তার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছেন। এটা হচ্ছে রুহানিয়তের সৌন্দর্য। আমরা মনে করি শরীরের সৌন্দর্য, এই শরীরের সৌন্দর্য থাকবে না, কবরে গেলে শরীরটাকে মাটি খেয়ে ফেলবে। কিয়ামতের ময়দানে এই শরীরটাই সূর্যের 12টা মুখের নিচে আসবে, আগুন বর্ষণ করবে। তাই আমাদের উচিত হচ্ছে তওবা করা। আমাদের হয় কি, আমরা আজ তওবা করলাম, কালকে থেকে আবার গুনাহ করি। জুমার দিন ভালো লাগলো বয়ান, খতিব সাহেব অনেক কবরের ভয়াবহতার ব্যাপারে বয়ান করছে, মাদানী চ্যানেলে আমরা বয়ান শুনলাম, এখন অন্তর খুব নড়াচড়া দিয়ে উঠছে। আমরা ফজরের নামাজ পড়লাম, জোহর পড়লাম, 3-4 দিন পড়লাম, আবার কয়েকদিন পর থেকে আমাদের নামাজ কাদা হয়ে গেল। আবার জুমার দিন থেকে শুধু আমরা জুমার দিন পড়ি, জুমার নামাজ পড়ি। আরে ভাই, এখন তওবা করলাম, কালকে আবার গুনাহ করলাম, এখন তওবা করলাম, কালকে আবার নাফরমানি করলাম, এখন তওবা করলাম, আবার কিছুক্ষণ পর আমি গান শুনলাম। এই এটা তওবা না, এটা আল্লাহর সাথে আপনার মশকরা করা, আল্লাহর সাথে আমি দুষ্টামি করছি, আল্লাহর দিকে আমি ফিরে আসতেছি, আবার আল্লাহর নাফরমানিমূলক কাজ করতেছি। এখন আমরা তওবা করি, আবার মোবাইলের মধ্যে আমরা গান শুনি। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে এই কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে, এই চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। হ্যাঁ, তাই প্রিয় ইসলামের আমাদের উচিত হচ্ছে তাওবাতুন নাসুহা করা। তাওবাতুন নাসুহা কোনটা? খাঁটি তওবা করা। আল্লাহ কারীম আমাদেরকে সকলকে সত্যি অন্তরে খাঁটি তওবা করার তৌফিক দান করুক। আসুন আমরা তওবার কিছু উপকারিতা শ্রবণ করি। সত্যিকার তওবার অসংখ্য উপকারিতা রয়েছে। নাম্বার 1, সত্যিকার তওবা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত অনেক বড় একটি নিয়ামত। নাম্বার 2, তওবা গুনাহকে ধোয়ার পানি। নাম্বার 3, আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম। নাম্বার 4, আল্লাহর রহমত অবতীর্ণের উপায়। নাম্বার 5, গুনাহ থেকে পবিত্র করে দেয়। নাম্বার 6, জাহান্নাম থেকে বাঁচায়। নাম্বার 7, আল্লাহর গজব থেকে নিরাপত্তা দান করে। নাম্বার 8, দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে দেয়। নাম্বার 9, আখেরাতের বিপদকে নির্মূল করে দেয়। নাম্বার 10, মানুষের বাতিনকে পরিশুদ্ধ করে দেয়। নাম্বার 11, সত্যিকার তওবাকারী আল্লাহ পাকের পছন্দনীয় ও তার জন্য ফেরেশতারা ইস্তিগফার করতে থাকে। মোট কথা, সত্যিকার তওবার দুনিয়াবি ও অসংখ্য উপকারিতা রয়েছে। আসুন তওবা সম্পর্কে এক যুবকের ঈমান উদ্দীপক ঘটনা আমরা শ্রবণ করি। বর্ণিত রয়েছে, হযরতে রাবিয়া বিন উসমান তাইমি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এক ব্যক্তি খুবই গুনাহগার ছিল। তার দিন রাত আল্লাহ পাকের অবাধ্যতা কাটত। সে গুনাহের অতল গহ্বরে নিমজ্জিত ছিল। অতঃপর আল্লাহ পাক তার সাথে কল্যাণের ইচ্ছা করলেন এবং তার অন্তরে অনুভূতি জাগ্রত করে দিলেন। নিজেকে নিয়ে ভাবো, তুমি কোন পথে চলছো। আল্লাহ পাক যখন তার কোনো বান্দার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করেন, তখন তাকে বোধ শক্তি ও গুনাহের প্রতি অনুসূচিত হওয়ার তৌফিক দান করেন। হায় হায়, তার উপর আল্লাহ পাক দয়া করলেন এবং সেই যুবক নিজের গুনাহের জন্য অনুসূচিত হলো। উদাসীনতার পর্দা থেকে চোখ সরে গেল এবং ভাবতে লাগলো অনেক গুনাহ হয়ে গিয়েছে, এবার আল্লাহ পাকের দরবারে তওবা করে নেওয়া উচিত। অতএব সে তার স্ত্রীকে বলল, আমি আমার সমস্ত গুনাহের প্রতি খুবই অনুতপ্ত, আল্লাহ পাকের দরবারে তওবা করছি, তিনি অতিশয় দয়ালু, অশেষ করুণাময়, আমার গুনাহসমূহ অবশ্যই ক্ষমা করে দিবেন। এখন আমি কোনো বুজুর্গ ব্যক্তির সন্ধানে বের হচ্ছি যিনি আল্লাহ পাকের দরবারে আমার জন্য সুপারিশ করবেন।
এই বলে সেই ব্যক্তি মরুভূমির পাশ দিয়ে যেতে লাগলো। যখন এক নির্জন জায়গায় পৌঁছলো তখন জোরে জোরে ডাকতে লাগলো, হে জমিন তুমি আল্লাহ পাকের দরবারে আমার জন্য সুপারিশকারী হয়ে যাও, হে আসমান তুমি আমার সুপারিশকারী হয়ে যাও, হে আল্লাহ পাকের নিষ্পাপ ফেরেশতারা তোমরাই আমার জন্য সুপারিশ করো। সে অজোরে কান্না করতে লাগলো, প্রতিটি বস্তুকেই বলতে লাগলো, তুমি আমার জন্য সুপারিশ করো, আমি এখন আমার গুনাহের প্রতি ভীষণ লজ্জিত আর সত্য মনে তওবা করছি। সেই ব্যক্তি এভাবে অনবরত চিৎকার করে করে কাঁদতে লাগলো। অবশেষে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে মাটিতে অর্ধমুখে পড়ে গেল। তার এই কান্নাকাটি এবং গুনাহের প্রতি অনুশোচনা এই ধরনটি কবুল হয়ে গেল এবং তার নিকট একজন ফেরেশতা পাঠানো হলো, যে তাকে উঠিয়ে নিল, তার মাথা থেকে ধুলাবালি পরিষ্কার করে দিল এবং বলল, হে দয়ালু আল্লাহর বান্দা, তোমার জন্য সুসংবাদ যে তোমার তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। এতে সে খুবই আনন্দিত হলো এবং বলতে লাগলো, আল্লাহ পাক আপনাকে দয়া করুন, আল্লাহ পাকের দরবারে আমার জন্য কে সুপারিশ করবে, সেখানে আমার সুপারিশকারী কে হবে? ওই ফেরেশতা উত্তর দিল, তোমার খোদা বিরুতাই এমন আমল যা তোমার জন্য সুপারিশকারী হবে এবং তোমার এই আমল আল্লাহ পাকের দরবারে তোমার পক্ষে সুপারিশ করবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা তওবা করে ঘটনা শুনছিলাম। আসলে তওবা একটি অনন্য আমল এবং বান্দা যখন তওবা করে তখন আল্লাহ পাক তাকে আপন মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। অসংখ্য ঘটনা রয়েছে। মুসা আলাইহিস সালামের জামানার সেই ঘটনা আমরা জানি। যখন বৃষ্টি হচ্ছিল না, মুসা আলাইহিস সালাম তার প্রায় 70,000 উম্মতকে নিয়ে একটি মাঠে জড়ো হলেন এবং দোয়া করতে লাগলেন, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হলো যে, হে মুসা, আপনার এই ময়দানের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যে গত 40 বছর যাবৎ কন্টিনিউয়াসলি মুসলসাল মানে একদম এক নাগাতারে সে গুনাহ করছে, নাফরমানি করছে, আমার আযাবকে গজবকে সে আহ্বান করছে। সে যতক্ষণ বের হবে না ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম এটা যখন ঘোষণা করলেন যে, হে আল্লাহর নাফরমান সেই বান্দা যে এই ময়দানে রয়েছে, তোমার কারণে আল্লাহর গজব আসতেছে, তুমি এখান থেকে বের হয়ে যাও। যার কথা বলা হচ্ছিল সেই বান্দা যে 40 বছর ধরে গুনাহ করছে, সে বুঝে গেল যে কথা তো আমার হচ্ছে, যদি আমি এখন এখান থেকে বের হই তাহলে সবাই দেখবে যে আমি সেই বান্দা যে 40 বছর ধরে গুনাহ করছি। ওই বান্দা কি করলো? চাদরের মধ্যে নিজের মুখ ঢেকে নিল, মনে মনে বলল, এখনো সেজদা করে নাই, এখনো রবের দরবারে নিজের মাথাকে লাগায় নাই, সেজদা করে নাই, রুকু করে নাই, তাসবিহ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিছুই করে নাই। বাস মাত্র সত্যি অন্তরে বলল, মাওলা গত 40 বছর ধরে আমি তোমার নাফরমানি করেছি মাওলা, তুমি আমাকে বাঁচিয়েছো মাওলা, আমাকে হেফাজত করেছো মাওলা, আজকে খুব লজ্জিত মাওলা, এই ময়দানের লজ্জা থেকে আমাকে বাঁচিয়ে নাও, আজ থেকে তওবা করলাম, আর কখনো গুনাহ করব না। বান্দা এই নিয়ত করেছে, সাথে সাথে রিমঝিম রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলতে লাগলো, মাওলা বান্দা তো কেউ বের হয় নাই, সত্য ছিল বান্দা বের হলে তারপরে বৃষ্টি হবে, মাওলা বান্দা তো কেউ বের হয় নাই, তাহলে বৃষ্টি কেন? আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মুসা, এতক্ষণ যাবৎ যার জন্য বৃষ্টি হয়নি এখন তার জন্যই বৃষ্টি হচ্ছে। মুসা আলাইহিস সালাম বলেন, মাওলা এটার মানে কি? আল্লাহ পাক বললেন, হে মুসা, ওই বান্দা আমার সাথে বন্ধুত্ব করে নিয়েছে, সে তওবা করে নিয়েছে, আর আল্লাহ পাক তাকে আপন মাহবুব বান্দা বানিয়ে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, মাওলা আমি তোমার সে বান্দাকে দেখতে চাই। তখন সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ পাক কেমন, আল্লাহ পাক দয়ালু কেমন। আল্লাহ পাক বলেন, হে মুসা, যখন সে আমার নাফরমানি করেছে তখন আমি তাকে দুনিয়াবাসীর সামনে লজ্জা দেই নাই, প্রকাশ করে দেয় নাই, আর এখন যদি প্রকাশ করে দেয় তাহলে তো সব মানুষ দেখেই নিবে এই সে বান্দা যে এতদিন যাবৎ গুনাহ করেছে। এজন্য আল্লাহ পাক ওই ব্যক্তিকে প্রকাশ করেন নাই। প্রিয় ইসলামী ভাইরা, এটাই হচ্ছে তওবা। তওবা করার কারণে আল্লাহ পাক বড় বড় গুনাহগার ব্যক্তিকেও মাফ করে দিয়েছেন। আমি আর আপনি যদি তওবা করি, আমাদের তওবা আল্লাহ চাইতে ইনশাআল্লাহ কবুল হবে। তওবা করতে হবে খাঁটি অন্তরে, এমন যেন না হয় আজ তওবা করলাম কাল গুনাহ করলাম, আজ তওবা করলাম কালকে থেকে আবার নাফরমানি, আজকে তওবা করছি কালকে আবার দাড়ি কাটলাম, আজকে তওবা করছি কালকে ফজর নামাজ আবার কাজা হয়ে গিয়েছে। এটার নাম তওবা না, এটার নাম হচ্ছে শুধু শুধু দুষ্টামি করা, শুধু শুধু মানে একটা কি বলে এটাকে, অহেতুক মানে সময়টাকে কাটানো। এটার নাম তওবা না। তওবা সেটা দিল থেকে আসছে, খুলুসিয়াতের সাথে এমন তওবা করেছে মৃত্যুর আগে কখনো আর এই গানের দিকে যাব না, এটার নাম তওবা। আল্লাহ কারীম আমাদেরকে সেরকম তওবা করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ, আমার রবের দয়া কেমন। তওবা করার কারণে আল্লাহ বড় বড় গুনাহগার ব্যক্তিদের গুনাহকেও গোপন রাখেন। দুনিয়ার আদালতে দেখি, আমরা দুনিয়ার নিয়ম দেখি, যদি কোনো ব্যক্তি আমার একটা খারাপ কাজ, আমার একটা খারাপ অভ্যাস জেনে যায়, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সেটা খোঁটা দিবে। দুনিয়ার কোনো আদালত, দুনিয়ার কোনো পুলিশের যে কার্যালয় বা দুনিয়ার কোনো
আপনার আইন যদি আমার একটা গুনাহ পেয়ে যায়, একটা খারাপ কাজ পেয়ে যায়, চুরির একটা যদি অপরাধ পেয়ে যায়, তাহলে সেটা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার জন্য সার্টিফিকেট হয়ে যাবে। এক জায়গার একটা ঘটনা আমাদের রূপনেশ্বরা হাজী আব্দুল হাবিব ভাই শুনিয়েছিল যে একবার বিদেশের মধ্যে এক লোক একটা ডিপার্টমেন্টাল স্টোরে গেল, গিয়ে সে সেখানে কিছু সামান কিনলো, কিছু জিনিসপত্র কিনলো। হঠাৎ করে তার বাড়ি থেকে কল আসলো, তার মা অসুস্থ হয়ে গিয়েছে, শরীর খারাপ। সে তাড়াহুড়া করে ওই জিনিসগুলোর দাম না দিয়ে ডিপার্টমেন্টাল স্টোর থেকে বেরোতে লাগলো। সেখানকার নিয়ম হচ্ছে কেউ দাম না দিয়ে বের হলে সেখানে অ্যালার্ম বাজে, অ্যালার্ম বেজে উঠলো, পুলিশ তাকে ধরে নিল, ভাবলো সে চুরি করলো। সে বললো আমি চুরি করিনি, আমার মা অসুস্থ, তাই আমি চলে যাচ্ছি, এখন আপনি টাকা নেন। বললো না, এখন টাকা না, এখন ফাইন। বাংলাদেশি টাকা প্রায় 1-1.5 টাকার মতো হবে, মাত্র এত টাকার ফাইন হলো। সে যখনই তারপর থেকে সে তার জীবনের মধ্যে যখনই সে ওয়ার্ক পারমিট চায়, কাজের পারমিট চায়, সেই দেশের গভর্নমেন্ট থেকে এটা তার ওয়ার্ক পারমিটের জন্য এটা লিখে আসে যে তার সিভির মধ্যে এই বান্দা একদিন চুরি করেছিল। হায় হায় হায়, দুনিয়ার আদালত আমার একটা ভুল পেয়ে গেলে মৃত্যুর আগ পর্যন্ত সেটা আমার জন্য সার্টিফিকেট হয়ে যায়। অনেক সময় অনেক বান্দা কবরও চলে গিয়েছে, মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু তার সে খারাপ অভ্যাসগুলো, কেউ চুরি করেছে, কেউ ডাকাতি করেছে, কেউ মারামারি করেছে, সেগুলো এখনও থানার মধ্যে লিপিবদ্ধ আছে, পুলিশ সে ডায়েরির মধ্যে লেখা আছে, কম্পিউটারের মধ্যে মেমোরির মধ্যে সেভ আছে, সেটা মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ করে। দেখুন না আমার রবের দয়া কেমন। আমরা হাজার গুনাহ করছি, দিনে করছি, রাতে করছি, প্রকাশ্যে অপ্রকাশ্যে হাজার কাজ করছি, গান শুনছি, বেপদ্দা বেহায়াপনার মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমার সেই গুনাহকে প্রকাশ করে নাই। পাঞ্জাবি এক শায়ের কতই না সুন্দর তার জবানে বলেছে, বাংলা কিছুটা এরকম যে আমার মা বাবা যদি আমার একটা গুনাহ দেখে নেয়, কিন্তু আমার মা বাবা আমার সাথে কখনো মুখ লাগাবে না, আমার চেহারা দেখবে না, কিন্তু আমার রব কেমন, আমার লক্ষ গুনাহ দেখার পরও আমার সেই গুনাহকে পর্দায় রেখেছে। এটাই হচ্ছে রবের দয়া। আসুন না আমরা তওবা করি, আল্লাহ পাকের দরবার দিকে ফিরে আসি। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করবেন। শুনছিলাম তওবার ফজিলত এবং তওবার গুরুত্ব সম্পর্কে। প্রিয় ইসলাম ভাইরা, আসুন তওবার কয়েকটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গুনাহ থেকে তাওবাকারী এমন যেন গুনাহই করেনি। তাওবাকারী আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ পাক অবাধ্যতাকারীর জন্য রাত দিন তওবার পাশাপাশি নিজের রহমতের হাত প্রসারিত করে দিয়েছেন। এমনকি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যে বান্দা হায়াতে থাকবে তার তওবা করার সুযোগ রয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা। সুবহানাল্লাহ। নাম্বার 3, যদি তোমরা এত গুনাহ করো যে তা আসমান পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তোমরা তাওবা করো, তবে আল্লাহ পাক তোমাদের তাওবা অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা গুনাহ করে অতঃপর আল্লাহ পাকের দরবারে তাওবা করে আর এতে অটল থাকে, তবে আল্লাহ পাক তার প্রতিটি নেক আমল কবুল করে নেন এবং তার থেকে হওয়ার প্রতিটি গুনাহকে ক্ষমা করে দেন। ক্ষমা হয়ে যাওয়া সমস্ত গুনাহের পরিবর্তে জান্নাতে তার একটি উচ্চ মর্যাদা দান করে দেন এবং আল্লাহ পাক তার প্রতিটি নেকির পরিবর্তে তাকে জান্নাতে একটি প্রাসাদ দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, সত্যিকার তাওবার সম্পর্কে আমরা 3টি মাদানী ফুল শ্রবণ করি। সত্যিকার তাওবার জন্য 3টি শর্তাবলী থাকা জরুরি। নাম্বার 1, যে গুনাহ করেছে তার জন্য লজ্জিত হতে হবে। নাম্বার 2, তাওবা করার সময় এই গুনাহ বর্জন করাও পাওয়া যেতে হবে। নাম্বার 3, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় আকাঙ্ক্ষা থাকতে হবে, অর্থাৎ সেই গুনাহ থেকে যে গুনাহ করেছি সেটার ব্যাপারে লজ্জাও হতে হবে, সেই গুনাহ এখন বর্তমানে আমি করছি না সেটাও থাকতে হবে এবং ভবিষ্যতে করব না এই দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। মনে রাখবেন, তওবা করার কারণে আল্লাহ পাক সেই গুনাহকে মাফ করে দেয়। কিন্তু হ্যাঁ, নামাজ এবং রোজার যে বিষয়গুলা সেগুলোর কাজা আদায় করতে হবে। উদাহরণস্বরূপ, কেউ নামাজ কাজা করেছে গত 5 বছর ধরে, এখন সে নামাজ কাজা করা থেকে তো তওবা করলো, কিন্তু তার তওবার কারণে তার গুনাহ হয়তো আল্লাহ পাক মাফ করবেন, তার তওবা হয়তো আল্লাহ কবুল করে নেবেন, কিন্তু সে যত নামাজগুলো তার জীবনের হকে বাকি রয়েছে সবগুলো নামাজের কাজা আদায় করতে হবে, সবগুলো রোজার কাজা আদায় করতে হবে। নামাজ ও রোজার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। কেউ যদি হজ কাজা হয়ে থাকে, ফরজ হওয়ার পরও করে নাই, এখন তাকে অবশ্যই করে নিতে হবে। আর অন্যান্য গুনাহ যেগুলো মিথ্যা বলা, গীবত করা, চুগলখড়ি, তারপর আপনার অন্য যে গুনাহগুলো রয়েছে, তো সেগুলো থেকে তওবা করলে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ তওবা কবুলও করে নেবেন এবং আল্লাহ চাইতো ইনশাআল্লাহ গুনাহগুলো মাফও হয়ে যাবে। নামাজ এবং রোজার ক্ষেত্রে যদি রমজানের রোজা কাজা হয়ে গিয়েছে বা কোনো নফল রোজা রেখেছে, তারপর রাখার পর অর্ধেক রেখে আবার ভেঙে দিয়েছে, সেটা আদায় করা ওয়াজিব। এমন যে সমস্ত রোজা রয়েছে সেগুলো থেকে তওবা করতে হবে, কাজা রোজা থেকে, কাজা নামাজ থেকে, এবং পুনরায় সেগুলোকে আদায় করে দিতে হবে, বর্তমানে আদায় করতে হবে এবং ভবিষ্যতেও না কাজা করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেগুলোর উপর দৃঢ় স্থির থাকতে হবে। মনে রাখবেন, তওবার উপর স্থির
হওয়ার জন্য অনেকে বলে যে তাওবার উপর আমি ইস্তেকামত পাই না। তাওবার উপর ইস্তেকামত থাকার কয়েকটি উপায় রয়েছে। প্রথমত হচ্ছে নেক আমল কন্টিনিউ করা। দ্বিতীয়ত হচ্ছে তওবা, কন্টিনিউ তওবা করা। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ যেটা নেক আমলে দিয়েছেন যে দৈনিক 70 বার তওবা করা। প্রত্যেক সময় আমরা তওবা করি, প্রত্যেক নামাজের পর তওবা করি, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাদের অনেক গুনাহ হয়ে গেছে, আমার মতো বদকার, নাফরমান, খারাপ আর কেউ নেই মাওলা, বাস তোমার দয়া চাই মাওলা, বাস তোমার রহমত চাই, বাস মাওলা তোমার করুণা চাই, তোমার নবীর ওয়াস্তা আমাদেরকে মাফ করে দাও। তাহলে এমন করে নেই, এমন যদি আমরা তওবা করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ইস্তেকামত পাবো। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে, নফল রোজা রাখতে হবে, নফল ইবাদত করতে হবে, দুরুদ পাক পড়তে হবে, জিকির করতে হবে। অর্থাৎ নিজের জীবনটাকে এমনভাবে আমি চালাতে হবে যেন নেকি করা ব্যতীত বাকি একটা মুহূর্ত আমার অতিবাহিত না হয়। যখন নেকির মধ্যে আমি নিজেকে ব্যস্ত রাখবো, আমার নফসকে যদি আমি নেকির মধ্যে ব্যস্ত না রাখি তাহলে নফস আমাকে খারাপ কাজে ব্যস্ত রাখবে, শয়তান আমাকে তখন ধোঁকা দিবে। আমি নিজেকে এমনভাবে নেকিতে ব্যস্ত রাখি যেন তওবা করার পর আর কখনো গুনাহ করার সুযোগ সৃষ্টি না হয়। আল্লাহ করিম আমাদেরকে সত্যি অন্তরে তওবা করার তৌফিক দান করুক, প্রত্যেক মুহূর্তে নেক আমল করার তৌফিক দান করুক। আর 72 নেক আমলের উপর আমল করার নিয়তে দৈনিক আমরা নিয়ত করি কমপক্ষে ইনশাআল্লাহুল কারীম কমপক্ষে 70 বার আমরা তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।